আসলে আপনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেন দেখেছিলেন? আমরা জানি যে আপনার বাবা খুব জনপ্রিয় একজন ফুটবলার ছিলেন। হ্যাঁ, বাট আমার বাবা জনপ্রিয় ফুটবলার ছিলেন ঠিক, বাট আমার বাবা ক্রিকেটও খেলতেন। আর আমার ফ্যামিলিতে প্রত্যেকটা আমার চাচা বলেন এরা সবাই স্পোর্টসের সাথেই জড়িত ছিল, আর মেইনলি ক্রিকেটের সাথেই ছিলেন। তো আমার জন্য ক্রিকেটার হওয়া, স্পেশালি 97-এর ওই ক্রিকেটিং বুম হওয়ার পর থেকে ইট ওয়াজ ভেরি ইজি। মানে আমার মনে হয় যে আমার মতো লক্ষ লক্ষ বাচ্চারা ওই 97 যে আইসিসি ট্রফিটা বাংলাদেশ জিতলো, তারপর তাদের জন্য এটা খুব ইজি একটা অপশন ছিল টু পিক আপ। বিকজ আমরা যা দেখেছি বাংলাদেশে যেভাবে সেলিব্রেট করেছে ওই সময়, আই ডাউট বাংলাদেশ কোনোদিন যদি ওয়ার্ল্ড কাপ জিতে এভাবে ওই লেভেলের সেলিব্রেশন হবে কি হবে না। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক সো। ওটার পর প্রত্যেকটা বাচ্চা ক্রিকেটার হতে চাইতো। প্রত্যেকটা বাচ্চা আকরাম খান, নান্নু ভাই, রফিক ভাই, ওনারা হইতে চাইতেন। হ্যাঁ, তো আমার জন্য খুব সহজ ছিল ওই সময় ব্যাট পিক করার। যেহেতু আমি একটা স্পোর্টস এনভায়রনমেন্টের মধ্যেই জন্ম হয়েছি, আমার ফ্যামিলিতে সারাক্ষণ এই স্পোর্টস নিয়ে আলোচনা, স্পোর্টস খেলা। সো আমার জন্য ক্রিকেটটা ওয়াজ ভেরি ইজি টু পিক আপ। ন্যাশনাল টিমে খেলার স্বপ্নটা কখন থেকে আসবে না সেটা জানেন? ন্যাশনাল টিমে খেলা স্বপ্নটা ছোটবেলায় খুব কি নাকি না, আমি যখন খেলছেন তো? আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হই। আমি যেরকম ক্রিকেটার হয়েছে, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন। তো এটা একটা প্রসেস ছিল। আমি সবসময় কোনো কিছু যে ছোটোবেলায় এটা যদি বলি যে 10 বছর বয়স থেকে চিন্তা করে নিয়েছিলাম এটা ন্যাশনাল টিমে করবো, এটা বলাটা ভুল হবে। এটা প্রসেসের মাধ্যমে হয়েছে। ইয়ার আফটার ইয়ার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেলাম, আরেকটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেলাম। যখন ন্যাশনাল টিমে সিলেক্ট হই তার 6 মাস আগে আমি একাডেমি টিম থেকে বাদ পড়ি। তো আমি এটাও জানতাম না যে 6 মাস পর আমি ন্যাশনাল টিমে খেলবো। সো আমি কোনো সময় এভাবে করে এসব চিন্তা করতাম না। আমি ওই প্রসেসটা ফলো করতাম। তারপরে যদি আপনার ডেস্টিনিতে থাকে আপনি ইভেনচুয়ালি হয়ে যাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা ম্যাচ খেললেন, 2টা ম্যাচ খেললেন, তারপর আপনি আর খেললেন না, তাহলে তো আর কোনো লাভ হলো না। ইয়োর 17, 18, 20 ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক আপনি চলে গেল এক পর্যায়ে। দ্য মোর ইম্পর্টেন্ট ওয়াজ যে আপনি ন্যাশনাল টিমে খেলবেন, আপনি ন্যাশনাল টিমকে 10 বছর 15 বছর সার্ভ করবেন, আর আপনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হবেন। দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট ফর মি। আমার জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমি কত রান করছি, আমি কত ম্যাচ জিতানোর জন্য কন্ট্রিবিউট করছি। দ্যাট ওয়াজ অলওয়েজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন ন্যাশনাল টিমেই খেলতে হবে। একটি বিষয় যেটি হচ্ছে যে 2007-এর বিশ্বকাপ একটু পেছনে যেতে চাই। সেই ছবি আমাদের সবার মনেই থাকবে যে ওইখানকে যে ডাউনটা উইকেট আপনি বাউন্ডারিটা মেরেছিলেন। আগের রাতে আপনার কোনো আসলে কি প্ল্যান ছিল যে ছবি? না ভাই, আমার এত প্ল্যান ছিল না। সত্য কথা, আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, দে ওয়ার বিগ স্টার্স ওই সময় ক্রিকেটে। তাদের সাথে আমি খেলবো এক মাঠে, এটাই আমার জন্য অনেক বড় বিষয় ছিল। ওয়ার্ল্ড কাপের এত বড় ম্যাচ খেলবো, এটা আমার জন্য আরও অনেক বড় বিষয় ছিল। সো আমি ওই জিনিসটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম রাদার দ্যান কারে খেলবো, কি খেলবো। সাহসটা, শক্তিটা কীভাবে? প্রবলি সাহস জিনিসটা ভাই আমার সাথে সবসময় থাকে। এই একটা জিনিস দ্যাট আই ডোন্ট লুজ। কাজটা মাঠে দেখলে আমরা বুঝতে পারি, এটা মাঠের বাইরেও আপনি বুঝতে পারবেন। আমি সাহসটা আমার কেন, আমি যেটা বললাম, আপনি ভয় পাবেন কখন? যখন আপনি ভুল কাজ করবেন। আপনি ভয় পাবেন কখন? যখন আপনি জানেন when you're wrong। আর আপনি যদি সত্যর সাথে থাকেন বা আপনি রাইট যদি চিন্তা করেন, হ্যাঁ, পিপল মাইট আপনাকে কিছু সময়ের জন্য ভুল মনে করতে পারে, বাট সত্যতার জয় হবে। এটা নিয়ম। এটা আপনি আমি শিওর প্রত্যেকটা বাবা মা তার বাচ্চাদেরকে শেখায়। আমি আমার লাইফে কি সব কাজ রাইট করেছি? অবশ্যই না। আমিও অনেক কাজ ভুল করেছি। আমিও মানুষ। আই ডু রং থিংস, আই ডু রাইট থিংস, বাট আমি চেষ্টা করি বেশিরভাগ যেরকম আমি রাইটের দিকে থাকি। এটা চেষ্টা করার পরও আমার থেকে ভুল হয়। সো আরেকটি বিষয় যেটি সবসময় একজন স্পোর্টসম্যান কখন আসলে তিনি রিটায়ার করবেন, কখন খেলা চালিয়ে যাবেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনি কি একটু বঞ্চিত করেছেন বাংলাদেশের
দর্শকদের আরেক আমি হয়তো বা আরেকটু খেলতে পারতাম, এটা আমি অস্বীকার করি না, বাট আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশন যা যা হয়েছে এটা নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি, এটা আবার তুলে নিয়ে আসার কোনো মানে আমি মনে করি না। অ্যান্ড দেন গড হ্যাজ হিজ ওন প্ল্যানস। আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, সো ওইটাই আমার কাছে মনে হয় একটা সিগন্যাল ছিল যে দিস ইজ ইট, ইউ নিড টু প্রবলি স্টপ। দো ডক্টরের তরফ থেকে আমাকে না খেলার জন্য এই জিনিসটা ওনারা বলেন নাই, অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর রয়ে যাবে, বাট আমার লাইফে ধরেন যে স্টেজে আমার হার্ট অ্যাটাকটা হয়, আমি যদি আমার কাছে আরও 5 বছর সময় থাকতো তাহলে হয়তো বা আমি মাঠে ফিরে আসতাম, আমি চেষ্টা করতাম। বাট যেহেতু আমি চিন্তা করছি যে আরও 1 বছর 1.5 বছর ম্যাক্স আমি খেলবো, তো আমার কাছে মনে হয় না যে হার্ট অ্যাটাকের পরে ওই রিস্কটা ইজ ওয়ার্থ ওয়াই। স্পেশালি আমার 2টা বাচ্চা আছে খুব ছোট, একজনের 9 বছর বয়স, একজনের 6 বছর বয়স। আমার কাছে মনে হয় আমার প্রায়োরিটি এখন ওই দিকে বেশি থাকা উচিত, আমার হেলথের দিকে বেশি থাকা উচিত, এই কারণেই খেলাধুলার থেকে সরে আসা। আপনার এক হাতে ব্যাটিং করার দৃশ্য এটিও সারা জীবনই অনেকেরই মনে থাকবে যারা দেখেছেন। কি ভাবছিলেন এত ইনজুরি নিয়েও আপনি ভাবলেন যে আমাকে নামতে হবে? এটা অ্যাকচুয়ালি সত্য কথা যদি বলতে চাই, এটা ভাবলে তাহলে করতাম না, যদি ভাবতাম তাহলে এটা আমি করতে পারতাম না। আমি ভাবি নেই দেখে এটা করতে পারছি। এটা তো অ্যাকচুয়ালি আমি অনেকবারই বলেছি, এটা মাশরাফির ভাইয়ের অনেক বড় ইনফ্লুয়েন্স ছিল, এটাতে ওনার অনেক বড় ইনফ্লুয়েন্স ছিল। যে উনি কি বলেছেন যে উনি আমাকে প্রথম কথাটা এই জিনিসটা মাথায় ঢুকেছেন উনি ফার্স্টে, বাট প্ল্যানটা ছিল আমি যদি নন স্ট্রাইকারে থাকি তাহলেই আমি যাব, সো দ্যাট মুশফিক স্ট্রাইকে থাকলেও যাই 2, 3, 4, 5টা বল খেলতে পারে, বাট আমি যাই যে ব্যাটিং করবো, এটা ইজ নেভার দ্য প্ল্যান। ওটা হয়তো বা আমি এই কথাটাকে একবার বলেছিলাম যে 5 সেকেন্ডস অফ ম্যাডনেস। মানুষের লাইফের প্রত্যেকটা মানুষ যে কোনো ফিল্ডে ওই 5 সেকেন্ড অফ ম্যাডনেস থাকে যে দৌড় করে ফেলি। সেই জায়গা থেকে আমরা সৌভাগ্যবান আসলে আপনি সেই ব্যান্ডনেস থেকে আমাদেরকে একটি আবেগ জায়গা উপর দিয়েছেন বাংলাদেশকে।